আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। দেখো আজকে আমরা 19 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। গত পর্বে আমরা 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়ে ফেলেছি। যারা দেখতে পাওনি, ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামক লিংকটাতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি, খেয়াল করি। আজকে 19 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে বলা হয়েছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আগে আমরা এক অযুত সমান কত সেটা আমরা লিখবো। এক অযুত মানে হচ্ছে 10,000, তাই 10,000 হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে হচ্ছে কি 5। বলছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা, কোনটি সব থেকে বড় সংখ্যা। তো লক্ষ্য করি এখানে 4 7 7 আমরা মিলকরণ করি। আগে কি করছি, মিল। এই 7, এই যে 7, এই যে 7 মিলে গেছে, বাদ। এরপরে 8, এপাশে 8, এপাশে 9, এপাশে 9। তাহলে দেখো বৃহত্তম মানে কি, এখন এই 9 থেকে আমাকে বের করতে হবে। তাহলে এটা মিলাই ফেলি, এখানে 8, এখানে 2, তার মানে এই সংখ্যাটাই হচ্ছে আমাদের বৃহত্তম। ঠিক আছে, তাহলে এটার পাশে আমরা কি দিলাম, টিক চিহ্ন দিলাম। এবার দেখো বলা হয়েছে চিত্রের বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম। তাহলে 1 2 3 4 5, পঞ্চমতম। কততম, পঞ্চমতম। আগে আমাকে বলা হয়েছে কোন দিক থেকে, বাম দিক থেকে। তাহলে দুঃখিত, বাম দিক থেকে তো আমরা বলি না, আমরা ডান দিক থেকে করে ফেলছি। তাহলে ডান দিক থেকে আমরা করলে হবে না, আমাদের বাম দিক থেকে করতে হবে। তাহলে 1 2 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে কথা তো 14। 14 মানে হচ্ছে চতুর্দশ। 14 মানে কি, চতুর্দশ। ঠিক আছে, বাম দিক থেকে, কিন্তু আমি আবারও বলি ডান দিক থেকে নয়, বাম দিক থেকে। এবার লক্ষ্য করি, বলা হচ্ছে সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে যদি সাজায় তাহলে নিচের কোন সংখ্যাটি পাবো। তাহলে আগে আমাকে সব থেকে বড় সংখ্যাটা খুঁজে বের করতে। লক্ষ্য করি এখানে বলা হয়েছে 25, এখানে বলা হয়েছে 25, এখানে বলা হয়েছে 27, এখানে বলা হয়েছে 27। তাহলে দেখো এই দুইটা 27 থেকে যে কোনো একটা আগে বড় হবে। তাহলে লক্ষ্য করি 27 এর পরে আছে কত, 57, এখানে আছে 75। তার মানে বলতে পারি এই যে সর্বশেষ যে সংখ্যাটা সেটা হচ্ছে সব থেকে বড়। এটা হচ্ছে 1 নম্বরের সব থেকে বড়, তারপর এটা হচ্ছে 2 নম্বরের সব থেকে বড়। এবার আসি, এরপরে এই দুইটা 3 নম্বরের সব থেকে বড় হচ্ছে এটা, আর 4 নম্বরের সব থেকে বড় হচ্ছে এটা। তার মানে যদি বলি 2775, তারপরে হচ্ছে 2757, তাহলে দেখো 2772, 2757, তারপর হচ্ছে 2597, আর সর্বশেষ হচ্ছে 2579। তার মানে 1 নম্বর, ক নাম্বারটা আমাদের সঠিক। এবার লক্ষ্য করে এখানে বলা হয়েছে 5 10 15 20 প্যাটার্নটির নিয়ম কি। প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। এবার আসি 7 11, এখানে আমাদের খালি ঘরের সংখ্যাগুলো কত হবে। লক্ষ্য করি আমরা একটু বুঝি, এখানে 7 থেকে 11 ডিফারেন্স কত, 3। কত ডিফারেন্স, 3। তার মানে এর পরে যে সংখ্যাটা হবে 11 এর সাথে 3 যোগ করে তারপরে আমার কিন্তু হবে, সরি লক্ষ্য করি আমরা 7 থেকে 11 এটা যদি বিয়োগ করি কত পাচ্ছি, 4। কত পাচ্ছি, 4। তার মানে হচ্ছে 11 এর সাথে 4 যোগ করলে পরের সংখ্যা অর্থাৎ 15। দেখো 15, আর 19 এর সাথে 4 যোগ করলে হচ্ছে আমাদের 19 আর 4 23। 19 আচ্ছা 23, আর 15 এবং 23, তাহলে 15 23 কোথায় আছে, এই যে এখানে আছে। এবার আমাদের খালি ঘরটা পূরণ করতে হবে। সবাই লক্ষ্য করি, খুব মনোযোগ সহকারে খেয়াল করি। এখানে বলা হয়েছে যে ড্যাশ, ফার্স্টে খেয়াল করি 3500.0.5 একক, এখানে খালি ঘর পূরণ করতে হবে। তাহলে আমরা লিখি 3 5 3 5 0 3 0, সরি 0 5, সর্বশেষ হচ্ছে 5। ঠিক আছে, আমরা কিন্তু করে ফেললাম। ওকে, এবার আসি এখানে 7145, 7145 কত, 45। তাহলে এখানে লিখি 7145। ঠিক আছে, এরপরে আসি 2000 শতক এখানে নাই, শুধুমাত্র একক আর দশক আছে 27। তার মানে হচ্ছে 2027, শতক কিন্তু নাই। এবার দেখো বলা হয়েছে 5006 একক, তার মানে 5006, 5006 দশক এবং শতক নাই, আমরা শূন্য দিয়ে দিয়েছি। এবার দেখো বলা হয়েছে সংখ্যাটিতে ড্যাশ হচ্ছে হাজারে ঘরে, হাজারে ঘরে হচ্ছে 4। এরপরে বলা হচ্ছে শতকের ঘরে 3,
আর দশকের ঘরে 7, এককের ঘরে কত 5। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা 19 পৃষ্ঠার কিন্তু সকল সমাধান করে ফেললাম। এবার আমরা 20 পৃষ্ঠায় আসি। 20 পৃষ্ঠার সমাধানগুলো লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যে দেখো এই যে সংখ্যাটিতে কোনটা কোন ঘরে যাবে, তাহলে অযুতের ঘরে আসবে 5, হাজারের ঘরে 4, এরপর শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 9। এবার নিচের প্রশ্নগুলো আমরা উত্তর করি। বলা হয়েছে 39 শতক। মনে রাখবা আমাদের যা বলবে সেটা প্রথম আগে বসাবো। 39 কত বলছে আমাদের? 39 কত বলছে? 39 বলছে, বসালাম। বসানোর পরে কি বলছে? শত বলছে। শত মানে দুইটা শূন্য, শত মানে কয়টা শূন্য? দুইটা শূন্য। একইভাবে 122, তো 122 শত মানে দুইটা শূন্য। এরপরে এখানে বলা হচ্ছে কতটি শত আছে, তো শত মানে কি দুইটা শূন্য, দুইটা শূন্য বাদ দিলাম তাহলে কি থাকলো? 29। তার মানে কি 29টি। কতটি? 29টি। ঠিক আছে। আচ্ছা এখানে বলা হয়েছে কতটি শত আছে, তাহলে শত মানে কি দুইটা শূন্য বাদ থাকলে কয়টা? 910। আমার কি 910টি। আচ্ছা এবার দেখো খেয়াল করি, বলেছে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে শুরু করে যোগ করতে হয়? যোগ বলো বিয়োগ বলো দুইটাই হচ্ছে আমাদের একই একক স্থানীয় মান থেকে আমাকে করতে হয়। এর আমাদের খালি ঘরে আমাদের সংখ্যাগুলো বসাতে হবে। লক্ষ্য করি সবাই, দেখো এখানে 0, এখানে 100, দুইটা আগে বিয়োগ করি। বিয়োগ করলে কত হয়? 100। এবার কাঠি আছে কয়টা? এখানে কাঠি আছে 10টা। তাহলে 10টা দিয়ে যদি ভাগ দেই তাহলে এক একটা কাঠের মান কত? 10 করে। এক একটা কাঠের মান কত? 10 করে। কারণ হচ্ছে 10টা কাঠের মান 100, একটা কাঠের মান কত হবে? ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে? 10 হবে। তার মানে আমরা কি পেলাম? যে প্রত্যেকটা কাঠের মান হচ্ছে 10 করে। এবার লক্ষ্য করি, তাহলে এখানে 100 আছে, 100 পরে আমাকে 10 করে বৃদ্ধি পাবে। তাহলে 110, 120, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে 100 হয়ে গেল কত? 200। এবার ঠিক একইভাবে এখানেও আসি, 300 পরে বৃদ্ধি পাবে। কয়টা বৃদ্ধি পেলো দেখি? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে 300 আর 100 400। এবার ঠিক একইভাবে 400 পরে এটা কত হবে? তাহলে নিশ্চিন্তে বলতে পারি 500। সিম্পলি হিসাব, আশা করি বুঝতে পারছি। এবার আসি এর পরে যেটা রয়েছে সেখানে দেখো, এখানে লক্ষ্য করি বলা হয়েছে আমাদের এখান থেকে এখানে মান কত সেটা পরে আসি। আগে আমরা পাশাপাশি দুইটা সংখ্যা খেয়াল করি। পাশাপাশি দুইটা সংখ্যা হচ্ছে এইটা, তাহলে এই দুইটা। আর এর ভিতরে মান কত? দেখো একটা 2600, একটা 2500, দুইটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 100। আর এখান থেকে এইটুকুর মান হচ্ছে 100। তাহলে প্রত্যেকটা কার্ডের মান কত? 10টা কার্ডের মান যদি 100 হয়, প্রত্যেকটা কার্ডের মান হচ্ছে 10 করে। তাহলে একেবারে সহজ হিসাব, কত করে? 10 করে। তাহলে এখন লক্ষ্য করি প্রত্যেকটা কার্ডের মান 10 করে। তাহলে দেখো এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে 2300 আর হাতের ওই যে 100 সব মিলে কত হলো? 2400। ঠিক একইভাবে এখানে লক্ষ্য করি, এখান থেকে এখানে হচ্ছে কত? 10টা মানে 100, 2700 আর হাতের 100 কত হলো? 2800। আর এখান থেকে এখানেও আমাদের 100, তার মানে সব মিলাই কত হলো? 2900 আর 2900। আশা করি বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করি একটি সংখ্যা এক তো থেকে এক বেশি, বেশি মানে হচ্ছে এক যোগ, বেশি মানে কি? এক যোগ। তার মানে হচ্ছে আমরা 1, 2, 9, 9, 9 এই সংখ্যার সাথে আমরা এক যোগ করে দিব। যোগ করলে কত হবে? লক্ষ্য করি 0, 0, 0, 3, 1 মানে হচ্ছে 13,000। কত হবে? 13,000। তাহলে যেভাবে বলে দিলাম ওইভাবে করতে হবে। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 13,000। এবার লক্ষ্য করি এটা থেকে একটা কম, 30,000 থেকে এক কম মানে কি? এক বিয়োগ। তার মানে 30,000 থেকে আমরা এক কম বিয়োগ করি। 30,000 এখান থেকে আমরা এক কম মানে বিয়োগ করি, তাহলে কত হবে? 29,999 হবে। 29,999। তাহলে এটা আমরা লিখে ফেলি এখানে। তাহলে 29,999। এবার আসি বলা হয়েছে এত থেকে 10 কম। কত কম? 10 কম। তাহলে 10,000 থেকে যদি 10 কম হয় তাহলে 9,000, খেয়াল করি 9,990 হবে। এরপরে খেয়াল করি এত থেকে 10 বেশি, তার মানে হচ্ছে আমাদের 50,000 হয়ে যাবে। কত হয়ে যাবে? 50,000। কারণ হচ্ছে কি, এই যে দেখো যোগ করে দেখো 0, 0, 0, 9 একে 10 0, 9 একে 10 0, 9 একে 10 0, হাতে 1, 4 একে 5, আমাদের কিন্তু 50,000 হয়ে গেল। ঠিক আছে। এবার খেয়াল করি এখানে বলা হয়েছে 100 বেশি, তার মানে কি যোগ করতে হবে। তাহলে 7,900, সরি 79,900 আছে। তাহলে 100 যদি যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের কত? 80,000।
ঠিক আছে, দেখো 80,000 কিন্তু আমরা করে ফেললাম, সুন্দরভাবে কিন্তু 80,000 করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, খালি ঘরে প্রতীক বসাতে হবে, কোনটা ছোট কোনটা বড়। তো লক্ষ্য করি আমি কিন্তু তোমাদের তুলনা করা শিখিয়ে দিয়েছি, যে যেটা যেটা মিল থাকবে সেটার সাথে বাদ। পরেরটা আমরা চিন্তা করবো, এখানে 7 এখানে 5, তার মানে এটা বড়। তো প্রথমটা যদি বড় হয় তাহলে আমাদের কি করতে হবে, বড় চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর আসি এখানে একইভাবে, তাহলে এখানে দেখো প্রথম হচ্ছে দুইটা সংখ্যা মিল আছে, 17 17 মিল আছে, বাদ দিয়ে দিলাম। এরপর এখানে 7 এখানে 8, তার মানে প্রথমটা আমাদের ছোট, তাহলে এটা আমাদের ছোট চিহ্ন। এরপরে আসি, এখানে প্রথম দুইটা মিল আছে, প্রথম দুইটা মিল আছে, তিনটা মিল আছে, তিনটা মিল আছে, বাদ দিলাম। তাহলে 8 আর 9, তার মানে প্রথম সংখ্যাটা কি বড়, তাহলে এখানে আমাদের বড় চিহ্ন। একইভাবে এইভাবে যদি আমরা করি, তাহলে এখানে 8 মিল আছে, 8 বাদ দিলাম। 4 আর 5, 5টা বড়, তাহলে এই পাশটা ছোট, যেহেতু ছোট তাহলে আমাকে ছোট চিহ্ন। এবার একইভাবে দেখো 3 3 মিল আছে, এখানে 7 এখানে হচ্ছে 8, 7 আর 8, তাহলে 8টা বড়, তার মানে প্রথমটা ছোট, তাহলে ছোট চিহ্ন। একইভাবে এখানে 1 1 মিল আছে, এখানে দেখো 7 এখানে হচ্ছে 8, তার মানে 8টা বড়, প্রথমটা ছোট, এখানে হচ্ছে ছোট চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা খুব সহজভাবে 20 পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধান কিন্তু করে ফেললাম। আজকের পর্বটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে।